হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল 2025-এর আমার করা ফার্স্ট ব্রাইডের কাজ। আর ব্রাইডটি ছিল সম্পর্কে আমার রিলেটিভ, তিনি সম্পর্কে আমার মামি হন। তো ফার্স্টেই আমি মামির হাতের কাজগুলো যদিও বা মামির 4 হাতেই আমি কমপ্লিট করি, কিন্তু সেখানে সবাই এনজয় করতেছিল আর আমারও মাথায় খেয়াল ছিল না যে শ্যুট নেই। তারপরও কিছু ছোট ছোট ক্লিপ ছিল, এগুলো অ্যাড করলাম। আর মামির হাতে দেখতেই পাচ্ছেন ইরা লেখা, মামা আর মামির নাম মিলিয়ে একটা শর্ট ফর্মের নাম বের করা হয়েছে, ওইটাই। আর এখানে ছিল পরের দিন ছিল ছেলে পক্ষের মেহেদি, আর সেখানে আমি এক এক করে সবাইকেই মেহেদি দিয়ে দিই। তো দেখেন আর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার করা ফার্স্ট ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে অ্যান্ড দেখতে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী থেকে এরকম আরও অনেক ব্লগ নিয়ে আসবো। এখন তো প্রায় অনেকে এই ধরনের ব্লগ করে, তো আমিও ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো, তাই আমিও স্টার্ট করে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেদিন খুব অল্প সময়েই সবাইকে লাগিয়ে দিয়েছি, প্রায় 5-6 জনকে লাগিয়ে দিয়েছিলাম সেদিন, কিন্তু কাজগুলো একটাও আমার মনের মতো হয়নি। ওনাদের কাছে অনেক ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সময় থাকলে আরও সুন্দরভাবে নিখুঁত করে দিতে পারতাম। এই যে এখন আমি আমার ভাবির হাতে দিয়ে দিয়েছিলাম। ভাবির হাতের কাজটা আমার খুব ভালো লাগার কারণ হলো এই কাজটা আমি অনেকটাই সময় নিয়ে করেছি। আর আমার আবার লতা পাতা এই ধরনের কাজগুলো খুব ভালো লাগে, কারণ কালার হওয়ার পর এই কাজগুলো অনেক বেশি ফুটে ওঠে। তাই আমার এই কাজটা অনেক বেশি ভালো লাগছে। তো ভাবিকে দেওয়ার পর সর্বশেষ পালা আমার। তারপর আমিও নিজের হাতে একটু, হাত আর চলতেছিল না, কোনোভাবে মান্ডালা আর্ট করে নিই। তবে আমার কাছে আর্টটা খুব ভালো লাগছে। যখন এটা কালার হয়েছে মাশাআল্লাহ অনেক লাগতেছিল। আমি আপনাদের সাথে পিক শেয়ার করব, তখনই আপনারা দেখবেন। আর সবাইকে লাগানোর পর আমার হাতের অবস্থা, এটা শুধু আমার না, প্রত্যেকটা মেহেদি আর্টিস্টের কোনো প্রোগ্রামের পর হাতের অবস্থা এমন থাকেই। আর এই যে আমার মেহেদি নিয়ে আর বলেছিলাম পিক শেয়ার করব, তো এই যে কালার হওয়ার পর আজকের মতো বিদায় জানাই, টাটা, বাই বাই।